আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে পল্টনের সেই সমাবেশ লক্ষ লক্ষ মানুষ আজকে পল্টনে সমবেত হয়েছেন। পল্টনের আশেপাশের অলিগলিতে মানুষের এত বেশি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। লাখো মানুষ মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। দলমত নির্বিশেষে বিএনপি তথা বিএনপির বাইরে সবাই আজকের এই বিজয় উল্লাসে আজকের সমাবেশে সবাই উপস্থিত হয়েছেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে আজকে কিছুক্ষণের ভিতরে বক্তব্য রাখবেন। আমি একটি কথা বলতে চাই, ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত বাংলাদেশের যে জঙ্গি কার্ড যেই খেলা এই সরকার খেলেছে এতদিন, সেই খেলা থেকে আমরা এখনো মুক্ত হই নাই। এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করে এখন পর্যন্ত যেরকম ষড়যন্ত্র লিপ্ত আছে, তারা এখনো কিন্তু তাদের ষড়যন্ত্র থেকে সরে যায় নাই। তারা এখনো মন্দিরে হামলা চালাচ্ছে। তারা বলেছিল, হাসিনা সুস্পষ্টভাবে একটি কথা বারবার বলার চেষ্টা করেছিল যে আমি না থাকলে এই দেশের জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠবে। এই দেশে জঙ্গি কখনো ছিল না, এই দেশে এখনো কোনো জঙ্গি নাই। এই ফ্যাসিস্ট সরকার জঙ্গি করে নাটক সাজিয়েছিল আর মুক্তিযুদ্ধের চেতনার মলম বিক্রি করে এই দেশে এতদিন শাসন করেছিল। এই ফ্যাসিস্ট সরকার যে জঙ্গি কার্ড খেলা, তার এটা থামে নাই। বিএনপি যারা অতিউৎসাহিত হয়ে আমাদের যে বিজয়, এই বিজয়কে লক্ষ্যচ্যুত করবেন না। আমাদের সেই বিজয়কে আমরা ধরে রাখতে হবে। আমরা কারো উপর হামলা করব না, আমরা মন্দির পাহারা দিব। তাদের যে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিব। এই বাংলার মাটিতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলার মানুষের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। সেই পর্যন্ত বাংলার মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন বাংলাতে কোনো ষড়যন্ত্রকারী, যেন বাংলাদেশে কোনো আওয়ামী সন্ত্রাসী মাথাচাড়া না দিতে পারে। বাংলাদেশের মানুষ তাদের নাটক বুঝে গিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ এই পল্টন ময়দানে যেভাবে উপস্থিত হয়েছে সাড়া দিয়েছে, বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্রের পক্ষে। তারা যে গণতন্ত্রের মুক্তিযোদ্ধার মলম বিক্রি করেছিল, তা বাংলার মানুষ তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলার মানুষ আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে রাস্তায় নেমেছিল। কারণ বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালের থেকে গিয়েছিল। এই ফ্যাসিস্ট হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সাধারণ মানুষ তাদের বুকে গুলি নিতে দ্বিধাবোধ করে নাই। আমরা আন্দোলন সংগ্রামে দেখেছি, যখন মানুষ একজন মরেছে 10 জন সামনের দিকে গিয়েছে। কারণ যে জাতি মৃত্যুকে বই করে না, সে জাতিকে কেউ রুখতে পারে না। বাংলার মাটিতে কোন ষড়যন্ত্রকারী, কোন দেশের দয়াতে বাংলার মানুষ বিশ্বাস করে না। বাংলার মানুষ আজকে নিজেরা আন্দোলন করে এই বিজয় এনেছে। বাংলার মানুষ কোন দেশের কাছে কোনো দয়া, কোনো করুণা করে কোনো কিছু করে বিজয় ছিনিয়ে আনে নাই। এই বিজয়কে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে। এই বিজয়কে আমরা কোন ষড়যন্ত্রকারীর হাতে নস্যাৎ হতে দিব না। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে উনি হাসিনার ফাঁসি চায়।